মাস পোহালেই লোকসভা ভোটের দামামা বাজতে চলেছে, তাই ভোটমুখী দেশে সিএ কার্যকর নিয়ে ফের বড়সড় ঘোষণা প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সিএএ যেহেতু আইন, তা ভোটের আগেই দেশব্যাপী কার্যকর হবে, স্পষ্ট সুর দেশের অর্থমন্ত্রীর গলায়। দ্বিতীয়বার ক্ষমতায় এসেই সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ পাশ করে মোদী সরকার। যদিও গত 5 বছর যাবৎ পড়শি 3 দেশের সংখ্যালঘু শরণার্থীদের নাগরিকত্ব দিতে দেশব্যাপী কার্যকর হয়নি এই আইন। ফের 5 বছর পর দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট, তাই এই ভোটের আগে এবার সিএএ কার্যকর করতে কোমর বাঁধছে স্বরাষ্ট্র মন্ত্রক। চলছে রুলিং বা ধারা তৈরির কাজ। সেই কাজ শেষ হলেই দেশব্যাপী কার্যকর হবে সংশোধিত নাগরিকত্ব আইন। লোকসভা ভোটের আগে এই আইন কার্যকরের সম্ভাবনা এভাবেই উস্কে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লির এক অনুষ্ঠানে দেশের সংখ্যালঘুদের আশ্বস্ত করতে অমিত শাহ বলেন, আমাদের মুসলিম ভাইদের ভুল পথে চালিত করা হচ্ছে, তাদের উস্কানি দেওয়া হচ্ছে। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে যারা ভারতে পালিয়ে এসেছেন তাদের নাগরিকত্ব দেবে সিএএ, কারণ নাগরিকত্ব কারা উদ্দেশ্য নয়। শনিবার লোকসভায় রাম মন্দির আন্দোলন এবং প্রতিষ্ঠা শীর্ষক প্রস্তাবের উপর বলতে উঠেও স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে প্রতিশ্রুতি পূরণের বার্তা। বিজেপি যা বলে তা করে দেখায়, এভাবে সংসদেও বিরোধীদের উদ্দেশ্যে সুর চড়িয়ে সরব ছিলেন অমিত শাহ। উল্লেখ্য, অনলাইন পোর্টালের মাধ্যমে সিএএ এর আওতায় ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন যোগ্যরা। মূলত কোন সালে তাঁরা ভারতে ঢুকেছিলেন সেই তথ্য খতিয়ে দেখে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত, এমনটাই মন্ত্রক সূত্রের খবর। এদিকে অমিত শাহের দাবি ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, উন্নয়নকে তুলে ধরে মানুষের পাশে দাঁড়ানোর জায়গা নেই বিজেপির, তাই ধর্মীয় মেরুকরণকে হাতিয়ার করে ভোটে লড়তে চায় বিজেপি, এমনটাই মন্তব্য শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষের। অমিত শাহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি ভোটের আগে আবার সিএএ এর কথা বলে প্রমাণ করে দিলেন যে আসন্ন লোকসভা নির্বাচনে মানুষের রুটি কাপড়া আর মাকান, উন্নয়ন নিয়ে মানুষের পাশে দাঁড়াবার জায়গায় বিজেপি নেই। সেই কারণে আবার সেই সিএএ, আবার সেই এনআরসি, অর্থাৎ ধর্মীয় মেরুকরণ, পরোক্ষভাবে ধর্মীয় মেরুকরণকে হাতিয়ার করে ভোট লড়তে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর পাল্টা তোপ দেখেছে তৃণমূলকে। সিএএতে নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয় নয়, নতুন করে নাগরিকত্ব দেওয়ার প্রসঙ্গ উল্লেখ রয়েছে। সংখ্যালঘু ভাইদের কিছু মানুষ উস্কে দিচ্ছে, অভিযোগ জাহাজ প্রতিমন্ত্রীর। নাগরিকত্ব দেওয়ার আইন, এটা নাগরিকত্ব নেওয়ার আইন নয়। তাই স্পষ্ট করে বলি, যারা সংখ্যালঘু ভাই এবং ভাইদের দ্বারা ভরকাচ্ছে, তাদেরকে বলছে যে নাগরিকত্ব আপনাদের নিয়ে নেওয়া হবে। এই আইনে কোথাও কোনো বিন্দুতে কোথাও লেখা নেই যে কারোর নাগরিকত্ব নেওয়া হচ্ছে। এটা স্পষ্ট যে সিএএ ভারতবর্ষের আইন, এবং যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ভারতে এসছে ধর্মীয় কারণে প্রতারিত হয়ে, তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া এবং সুনিশ্চিত করাই হচ্ছে ভারত সরকারের মূল উদ্দেশ্য। কারণ নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার কোনো বিষয় নেই। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, 2 বছর আগেই স্বরাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন সিএএ কার্যকর হবে। এটা তো অনেকদিন আগে থেকেই ঘোষিত অবস্থা। 2019 সালে যে আইন হয়েছিল, এই আইন কার্যকর করার জন্যই রুল তৈরি হওয়ার অপেক্ষায় ছিল। সেই রুল হয়ে যাবে, এটা অমিতজি আজকে নয়, 22-এ যখন শিলিগুড়িতে সভা করেন তখনও বলেছিলেন যে কোভিডের ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গেলে আমরা এটা করব। স্বাভাবিকভাবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যত আইন পার্লামেন্টের উভয় কক্ষে পাস হয়েছে, সেই আইনগুলো কোনোটাই আইন হিসেবে থাকেনি। লোকসভা ভোটের আগে দেশব্যাপী সিএএ আইন কার্যকর হবে, সুর চড়া বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। মাননীয় গৃহমন্ত্রীর প্রতি পূর্ণ বিশ্বাস আছে যে লোকসভা নির্বাচনের আগেই সিএএ ইমপ্লিমেন্টেড হবে, সিএএ রুল ইমপ্লিমেন্টেড হবে। সিএএ কার্যকরের সময় কেউ বাধা দিলে ঘুরিয়ে দেওয়া হবে, কার্যত হুঁশিয়ারি বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্যের গলায়। লাগু হবেই। 1951 সাল থেকে আমরা এই কথা বলে আসছি, যে প্রতিশ্রুতি সর্দার প্যাটেল, পণ্ডিত জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী ভারতবর্ষের মানুষের সামনে দাঁড়িয়ে উদ্বাস্তুরে দিয়েছিলেন, কংগ্রেস সেই গান্ধীকে গ্রহণ করলেও অবলম্বন করেনি, তাদের সঙ্গে প্রতারণা করেছে। এটা বিজেপি এটা করবেই। আর যদি কেউ বাধা দেয়, সমালোচনা করে, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে, গুঁড়িয়ে দিয়ে সিএএ হবে। ক্যালকাটা নিউজ।